ছেড়ে দিছিলি না, আল্লাহর রহমত আছে, কিছুই তো করতে পারলি না। যেখানে যে কষ্ট পাইছি, সুখী আসলে সব কষ্ট দিলেন। এই ছোট বাচ্চা, কর নামাই কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের অপেক্ষার পালা কিন্তু শেষ হয়ে গিয়েছে। যারা যারা অপেক্ষা করেছিলেন ধনী গরিবের লড়াই পর্বটি 71 নম্বর কিন্তু চলে এসেছে এবং 70 নম্বর পর্বটি কিন্তু আপলোড হয়ে গিয়েছে। যারা যারা এখনো 70 নম্বর পর্বটি দেখেন নাই তারা ইগল মিউজিক থেকে দেখে আসবেন অথবা আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসবেন এবং নাটক দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওতে বলে দেব, লাস্ট পর্যন্ত যদি থেকে থাকেন তাহলে জানতে পারবেন 71 নম্বর পর্বে কবে আসতেছে এবং 71 নম্বর পর্বটি কি হতে যাচ্ছে। সো ভিউয়ার্স, যারা যারা অপেক্ষা করেছিলেন তাদের জন্য দেখেন এখানে কিন্তু সোহাগ অনেক বেশি চিন্তায় পড়েছে। কারণ হলো মোড়ল তাদের বাড়িঘর সবকিছু নিজেদের নামে লিখে নিয়েছে। তো এখানে সোহানি কিন্তু বলতে দেখা যাচ্ছে যে যেভাবে হোক মোড়লের কাছে থেকে আমাদের বাড়িঘর আদায় করতে হবে, যদি মোড়লের নামে মামলাও দিতে হয় তারপরও কিন্তু মামলা দিতে হবে। অথচ সোহানির কিন্তু জ্যাঠা কিন্তু মোড়ল, এদিকে আবার হচ্ছে সুলতান তার দুই মোড়লের দুই ভাতিজাকে বলছে যে আজকে কিন্তু অলরেডি সুরুজ কিন্তু ছাড়া পেয়ে যাবেন। তো এক্ষেত্রে ওরা জেলখানাতে বলতেছিল সুলতান যদি সুলতানাকে আমার কাছে বিয়ে দিস তাহলে আমি সবকিছু মোড়লের বিরুদ্ধে আমি যাব, তাছাড়া আমাকে আর ছাড়াতে আসিস না। তো এই কথা বলতে ওরা দুইজন ওকে মারতে যাই হোক পরবর্তীতে ওরা রাজি হলো যে তোমাকে যে করে হোক ছাড়াবো। এখানে একটা পয়েন্ট, সেটা হচ্ছে সুলতান কেন বারবার সুলতানাকে বিয়ে করার জন্য এত কিছু উঠে পড়ে লেগেছে, শুধুমাত্র ভালোবাসায় নাকি আরো অন্য কিছু? এটার মধ্যে রহস্য লুকিয়ে আছে। এখানে কি আরো অন্য কিছু তারা চিন্তা ভাবনা করেছে? সো ভিউয়ার্স, এই নাটকটি দেখতে হলে 71 নম্বর পর্বে কি হতে চলেছে এখনই বলে দিব। 71 নম্বর পর্বে মুরল কিন্তু 71 নম্বর পর্বে মুরল কিন্তু মরার অভিনয় করেছে এবং সুলতানা কিন্তু জেনে গেছে ও কিন্তু মরেনি। সেজন্য সুলতানা যেমন সুলতানকে ভালোবাসার ফাঁদে ফেলে সুলতানকে ধরিয়ে দিয়েছিল, ঠিক ওরকমই মুরলকে ধরার জন্য মুরলের একদম কাছের লোক সহযোগী স্যারকে কিন্তু হাতে নাতে হাত করেছে। তো স্যারকে যে সে বুদ্ধি দিচ্ছে যে মুরল যখন অজ্ঞান হয়ে মরার অভিনয় করবে, তখন মরার ভাব ধরবে, তখন এর ফাঁকে একটা কিছু শিখিয়ে দিয়েছে। তো কি শিখিয়ে দিয়েছে সেটা আমরা দেখব 71 নম্বর পর্বে। 71 নম্বর পর্বে অনেক ইন্টারেস্টিং বিষয়, যে বিষয়গুলো আসলে আমার দেখার খুবই ইচ্ছা। আমিও ওদের আগ্রহে বসে আছি যে দেখব। সো ভিউয়ার্স, তো আপনারাও, আমি জানি আপনারাও আমার মতো ওদের আগ্রহে আছেন আসলে 71 নম্বর পর্বে কি ঘটতে চলেছে। 71 নম্বর পর্বে আসলে অনেক কিছু জানার আছে, দেখার আছে, এবং এই বিষয়টা হচ্ছে যে এই 71 নম্বর পর্বে 71 নম্বর পর্বে কি হতে চলেছে, যেমন 71 নম্বর পর্বে মোড়লের অনেকটা অনেকটা তার যে ছলচাতুরি এবং সবাইকে লোভ দেখিয়ে যে টাকা হাতিয়ে নিয়েছে সেটাও ধরা খেয়ে যাবে এবং মরার অভিনয় করেও সে পার পাবে না। সো ভিউয়ার্স, দেখতে থাকেন 71 নম্বর পর্বে কি আসতে চলেছে। সো ভিউয়ার্স, 71 নম্বর পর্বটি টান টান পর্ব হতে চলেছে। এ পর্বে মোড়ল কিন্তু একদম অজ্ঞান হয়ে যাচ্ছে। তো কারণ হচ্ছে ওর দুই ভাস্তা, যাকে হচ্ছে মোড়ল ষড়যন্ত্র করে জেলখানা পাঠিয়েছিল, ওর দুই ভাস্তা কিন্তু জেলখানা থেকে আজকে বের হয়ে যাবে এবং ওর ষড়যন্ত্রের কিছু একটা অংশ কিন্তু এখনই হাতে নাতে প্রমাণ হয়ে যাবে এবং সেই জন্য 71 নম্বর পর্ব দেখতে পারবো। অনেকে বলবে মোড়ল মারা গিয়েছে, কিন্তু মোড়ল আসলে অজ্ঞান হওয়ার ভান ধরেছে। এটাও কিন্তু ওর নতুন একটা চাল। ঠিক আছে, ওর এই চালগুলো আস্তে আস্তে যতই চাল চালুক না কেন, সবাই আস্তে আস্তে সবার কাছে ধরা পড়ে যাবে। যখন ওই সুলতান বের হবে এবং সুরুজ, বেলাল এবং সোহাগ তিনজনে মিলে সুলতানকে বের করবে এবং সুলতানার সাথে
কিন্তু ওকে বিয়ে দেবে। সো ভিউয়ার্স, এই উত্তেজনা টান টান পর্ব আপনারা কে কে মিস করতে চান? আমি জানি এটা কেউ মিস করতে চান না। যদি মিস না করতে চান তাহলে আমার রিভিউ নাটক কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাকে প্রতিদিন আপডেট রিভিউ নাটকের আপডেট দিয়েছি যে এই নাটকটি আপনাদেরকে কখন কোন চ্যানেল আপলোড করা হবে এবং কয়টার দিকে আপলোড করা হবে। কালকে নাটকটি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 71 নম্বর পর্ব কবে আসবে এবং 70 নম্বর পর্বে কবে আসবে। পর্বটি কি কথা দিয়েছিলাম, শনিবার বিকেল 3টায় পর্বটি আসবে। তো শনিবার বিকেল 3টায় তো আপলোড হয়ে গেছে এবং 71 নম্বর পর্ব আপনাদের সামনে আপলোড করেছি কালকে বিকেল 3টার দিকে। এর জন্য কি করতে হবে? এই রিভিউ নাটকটি দেখে আপনারা অবশ্যই অনুমান করতে পারছেন যে 71 নম্বর পর্বটি কেমন হতে যাচ্ছে। আপনারা অবশ্যই আমার এই রিভিউ নাটকটি দেখার পরে একটা ইগল টিমকে ধন্যবাদ দিয়ে যাবেন, কারণ হচ্ছে ইগল টিম আপনাদের সুবিধার্থে আপনাদের জন্য প্রতিনিয়ত ইগল টিম এই নাটকটি আপলোড করেছে। শুধুমাত্র শুক্রবার বাদে অন্যান্য প্রতিটি দিন নাটক আপলোড করা হয়। আপনারা কারা কারা অনেক বেশি উত্তেজিত হয়ে আছেন যে 71 নম্বর পর্ব দেখবেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার রিভিউ নাটক কেমন হয়েছে, কেমন লাগে আপনাদের, সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। যদি একটু ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। সো ভিউয়ার্স, ধনী গরিবের নাটকটি কিন্তু আস্তে আস্তে অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি একটা রহস্যজনক, আর কি বলবো, এটা ফাইটিংয়ের দিকে যাচ্ছে এবং এই নাটকটি লাস্ট পর্যন্ত কি হবে সেটা দেখার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড। আমি মনে করি যে আপনারা অনেক বেশি এক্সাইটেড। যারা যারা এই নাটকটি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটিকে চোখ রাখতে হবে এবং আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ভালোবাসা দিতে হবে এবং লাইক কমেন্ট তো অবশ্যই করতে হবে। আমার নাটক আপনাদের কাছে কেমন লেগেছে সবসময় চেষ্টা করি নতুন নতুন নাটকগুলা রিভিউ করার জন্য, এবং আপনাদের যে নাটকের চাহিদা আছে সেই নাটকগুলো কখন প্রচারিত হবে সবগুলো রিভিউ নাটকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক বেশি দরকার। আপনারা আমাকে একটা এত ভালোবাসা দেন যে সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য প্রতিদিন রিভিউ নাটক নিয়ে চলে আসি। আপনাদের ভালোবাসা আজকে আমি এই পর্যন্ত, এবং আপনাদের ভালোবাসায় আমি আরো অনেক দূর এগিয়ে যেতে চাই, এবং আপনাদের ভালোবাসায় অনেক সুন্দর সুন্দর নাটকের উপস্থাপনা করতে চাই। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।